সামিআল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। তুমি আমাদেরকে maaf না করো তারপরও আমরা তোমারই বান্দা মাওলা। ইয়া আল্লাহ তোমার রহমতের দরিয়া সহ্য করব মাওলা। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। তওবা করছি মাওলা। ইয়া আল্লাহ আমরা জীবনে প্রতিজ্ঞা করছি আর গুনাহ করব না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। ইয়া আল্লাহ প্রকাশিত হতো আমরা সমাজে চলতে পারতাম না। ইয়া আল্লাহ আমাদের গুনাহ ক্ষমার জন্য কার দরবারে হাত তুলবো মাওলা? ক্ষমার জন্য কার দরবারে আমার ইয়া আল্লাহ নেক আমলের প্রতি আগ্রহ পয়দা করে দাও। আমাদের ঈমান মজবুত করে দাও। আমাদের আমল মজবুত করে সুন্নাত অনুসরণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দাও। তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। ক্ষমা করে দাও। তুমি উত্তম ক্ষমাকারী মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ এক মিনিটের জন্য বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কারো নাই, আমাদেরকে maaf করে দাও। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। ইয়া আল্লাহ যারা আছে তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের উসিলায় আমাদের দোয়া কবুল করে দাও। ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম আল্লাহ ঈমানি শক্তি তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি ঈমান তুমি আমাদের, ইয়া আল্লাহ তিনি তত্ত্বাবধান করেছেন, ব্যবস্থাপনা করেছেন, তার ব্যবস্থাপনাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই উসিলায় তুমি তাদের মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল বিশ্বাস সাহাবী আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বৃষ্টির প্রার্থনা করেছি, তাপদাহ যাতে কমে তার জন্য প্রার্থনা করেছি। আমি আশা করি এই মংলার মানুষের প্রার্থনা বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই যে কষ্ট, এই কষ্ট শুধু মানুষের না, এটা জীব জন্তু পশু পাখি সবারই কষ্ট হচ্ছে। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিত্রাণ দেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টি কামনা করা এবং এই তাপদাহ দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্যই মূলত আজকের এই ইস্তেসকার নামাজ। বর্তমান যে তাপদাহ চলতেছে, প্রচণ্ড গরম, যে গরমের মাধ্যমে সমস্ত মাখলুক, মানুষ সহ অন্যান্য সমস্ত মাখলুকের কষ্ট হচ্ছে। হাদিসের দ্বারা প্রমাণিত যে যখন বৃষ্টি কমে যায়, তাপদাহ শুরু হয়, প্রচণ্ড গরম হয়, তো সালাতুল ইস্তিসকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে চাওয়া হয়, তো আল্লাহ তাআলা জমিনে তার রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন।